দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের আজকে ডিএর জন্যে লড়াই করে ছিনিয়ে নিতে হলো, সুপ্রিম কোর্টের কাছে পর্যন্ত পৌঁছাতে হলো। তাদের নির্দেশে রাজ্য সরকারকে আজকে 100% ডিএর 25% মিটিয়ে দিতে হবে ইমিডিয়েট, বাকি 75% 3 সদস্যের কমিটি ঠিক করে দেবেন ধীরে ধীরে কিভাবে সেই টাকা দেবেন। আসলে এই রাজ্য সরকার তাহলে পুরোপুরি ব্যর্থ, এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এরা রাজ্যকে ঋণগ্রস্ত দেউলিয়া রাজ্যে পরিণত করেছে, তার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইছেন, ডিএ চাইতে গিয়ে বলেছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না, মুখ্যমন্ত্রী বলেছেন এর আগে। তো স্বাভাবিকভাবে আজকে সারা দেশে যে অন্যান্য রাজ্যের যে সরকারি কর্মচারী যে হারে ডিএ পান, আজকে পশ্চিমবাংলার যে ডিএর তফাৎ, এটা একটা বড় পার্থক্য রয়েছে। আর সেই পার্থক্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে ডিএ পান, মার্গ ভাতা পান, আজকে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেখানে অনেকটাই পিছিয়ে আছে। তারা দীর্ঘদিন রাজ্য সরকার আটকে রেখেছে তাদের ডিএ, তারা দীর্ঘদিন প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, আর আজকে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েট 25% ডিএ তাদের মিটিয়ে দিতে হবে। আসলে রাজ্য সরকারি কর্মচারীদের কথা এই রাজ্য সরকার ভাবেন না। তারা খেলা মেলা নিজেদের পকেটে ভরাতে তৃণমূল নেতারা কি করে সরকারি খরচ কিভাবে ব্যবহার করা যায় রাজনৈতিক স্বার্থে, সেটাই চেষ্টা করে। আর সেজন্যই রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট এই 25% ডিএ দিতে হবে। দেখা যাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ তিনি মান্যতা দিয়ে কত তাড়াতাড়ি এই টাকাটা পেমেন্ট করেন দেখা যাবে। এবং ইমিডিয়েট 3 সদস্যের কমিটির পরামর্শ এবং সুপারিশে বাকি 75% ডিও সরকারি কর্মচারীদের দিতে হবে, এটা আমরা দাবি করছি। সামনে ভোট, তাহলে কি মুনাফা কোন দিকে যেতে পারে? এখানে মুনাফা নেই। প্রথম কথা বলেছি, রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই করে, আন্দোলন করে, কোর্টের কাছে, কোর্টের দরজায় কড়া নেড়ে তাদের অধিকার পেতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার, বড় কষ্টের আর কিছু না। কেন রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন দেননি? আসলে একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ প্রশাসন আর ঋণগ্রস্ত রাজ্যের যা স্বরূপ সেটাই হয়েছে। তো আজকে সেই টাকা মিটিয়ে দিতেই হবে, যতই লাফালাফি করুন, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। আসলে উনি তো অনেক কিছু আটকে রাখেন, জটিল করে দেন, যাতে কিনা কিছুদিন আটকে রেখে টাকাটা যাতে না দিতে হয়। তো ইমিডিয়েট রাজ্য সরকারি কর্মচারীদের যে নির্দেশ এসছে সুপ্রিম কোর্ট থেকে, ইমিডিয়েট সেই টাকা যত তাড়াতাড়ি সম্ভব, শুধু 25 নয়, বাকি 75% টাকাও মিটিয়ে দিতে হবে।